Hello, my dear students and juniors. Today I will describe the biomolecules. In this session, I will cover the carbohydrates, proteins, and lipids. Before starting my classes, I would like to introduce myself. And my name is Aminul Islam Hasib, a student at Department of Biochemistry and Molecular Biology in NSTU, and also lecturer of Biochemistry at Noakhali Paramedical College and NPC Max. আমি আমার ক্লাসে কার্বোহাইড্রেটস, প্রোটিনস এবং লিপিড বেসিক থেকে শুরু করব এবং প্রত্যেকটা ক্লাসের সিরিজ বাই সিরিজ আলোচনা করব। তো আশা করি সবাই সাথে থাকবেন। শুরু করি আসুন ক্লাসটা। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ বায়োমলিকুলস। বইয়ের ভাষায় যদি বায়োমলিকুলসের ডেফিনেশন দিতে যাই আমরা, তাহলে বায়োমলিকুলস ইজ এ কেমিক্যাল কম্পাউন্ড found in living organisms. This include chemicals that are composed of mainly carbon, hydrogen, oxygen, nitrogen, sulfur and phosphorus. Biomolecules are the building blocks of life and perform important functions in living organisms. আচ্ছা, এখানে বায়োমলিকুলস হচ্ছে আমাদের লিভিং অর্গানিজমের বিল্ডিং ব্লকস, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফাংশনস ক্রিয়েট করছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এবং ফসফরাস সহ আরও কিছু কেমিক্যাল কম্পাউন্ডস, যেগুলো আমাদের মূল জীবিকা শক্তি বা মূল চালনা শক্তি হিসেবে কাজ করে। তো এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনগুলা বিভিন্ন ওয়েতে বিভিন্ন ডিরেকশনে যুক্ত হয়ে আমাদের মেনলি কার্বোহাইড্রেট, প্রোটিনস এবং লিপিড তৈরি করে। এবং এই কার্বোহাইড্রেট, প্রোটিনস এবং লিপিডগুলো আমাদের মূলত বিল্ডিং ব্লকস হিসাবে লিভিং অর্গানিজমে সেলে ফাংশন করে থাকে। Then the three types of biomolecules. First of all, carbohydrates. Carbohydrates can be defined as polyhydroxyaldehydes or ketones or compounds which produce them on hydrolysis. The term sugar is applied to carbohydrates soluble in water and sweet to taste. কার্বোহাইড্রেটগুলো হচ্ছে ওই ধরনের কম্পাউন্ড যেগুলো মূলত পলিহাইড্রক্সিঅ্যালডিহাইড, অ্যালডিহাইড অথবা কিটোন দিয়ে তৈরি হয়, অথবা এমন কোনো কম্পাউন্ড যেগুলোকে আমরা ভাঙলে অথবা হাইড্রোলাইসিস করলে আমাদের কিটোন এবং অ্যালডিহাইড তৈরি হবে। এখানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে অ্যালডিহাইড, আর একটা হচ্ছে কিটোন। কিটোন কি, অ্যালডিহাইড কি, সেটা আমরা পরে দেখব যদি আপনারা না বুঝে থাকেন। কার্বোহাইড্রেট মূলত হচ্ছে সুগার, চিনি, এবং এগুলো হচ্ছে পানিতে দ্রবীভূত হয়, সলিবল ইন ওয়াটার অ্যান্ড সুইট টু টেস্ট, এবং এটার স্বাদ হচ্ছে চিনির মতো। Then second one is protein. Proteins are the polymer of amino acid linked together by the peptide bonds. প্রোটিনটা হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিডের অসংখ্য পলিমার। পলিমার তো আমরা বুঝি, পলিমার হচ্ছে একটা ইউনিট যখন অসংখ্যবার একটা অপরের সাথে যুক্ত হয় তখন তাকে বলবো আমরা পলিমার। যেমন হচ্ছে পলিথিন হচ্ছে ইথিনের পলিমার, অসংখ্য ইথিন যখন একটা অন্যটার সাথে যুক্ত হয় তখন আমরা তাকে বলবো পলিথিন। এবং এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের যুক্ত হয় বাই পেপটাইড বন্ড। এখানে প্রোটিন যে বন্ডের মাধ্যমে তৈরি হয় তাকে বলা হয় পেপটাইড বন্ড। দেন থার্ড ওয়ান ইজ লিপিড. লিপিডস আর ডিগ্রেডেড অ্যাজ অর্গানিক সাবস্টেন্স রিলেটিভলি ইনসoluble in water, soluble in organic solvents such as alcohol, ether, etc. or potentially related to fatty acids and utilized by living cells. অর্থাৎ আমাদের কার্বোহাইড্রেট হচ্ছে ওয়াটার সলিবল, বাট লিপিড হচ্ছে ওয়াটার ইনসলিবল, বাট সলিবল ইন অর্গানিক সলভেন্টস যেমন অ্যালকোহল এবং ইথার। এছাড়াও আমরা লিপিডকে আর অন্য আরেকটাভাবে সংজ্ঞায়িত করতে পারি, সেটা হচ্ছে লিপিডস আর দ্য স্টার অফ গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এস্টারকে আমরা লিপিড বলব। দেন দ্য ফাংশনস অফ কার্বোহাইড্রেট. কার্বোহাইড্রেট কী কী কাজগুলো করে থাকে আমাদের শরীরে? যেমন দে আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ডায়েটারি সোর্স অফ এনার্জি ফর অল অর্গানিজমস. কার্বোহাইড্রেটগুলো মূলত আমাদের লিভিং অর্গানিজমগুলোতে একটা এনার্জি সোর্স হিসেবে কাজ করে। যেমন প্রতি গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা 5 ক্যালোরি শক্তি পেয়ে থাকি। And carbohydrates are precursor for many organic compounds like fat, amino acid. কার্বোহাইড্রেটটা আমাদের অন্যান্য নন কার্বোহাইড্রেট যে সমস্ত কম্পাউন্ড আছে ওইগুলা তৈরির একটা
প্রিকারসার হিসাবে কাজ করে, যেমন হচ্ছে ফ্যাট, অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড থেকে আমরা পরবর্তীতে প্রোটিন তৈরি করতে পারবো। Third one is carbohydrates participates in the structure of cell membrane such as glycoproteins and glycolipids and cellular functions such as cell growth, adhesions and fertilization. তো কার্বোহাইড্রেটগুলো আমাদের মূলত যতগুলো সেল মেমব্রেন আছে, সমস্ত সেল মেমব্রেনের যে স্ট্রাকচারটা আছে, ওই সেল মেমব্রেন তৈরি করতে কার্বোহাইড্রেট হাইলি ইম্পর্টেন্ট একটা ফাংশন রোল প্লে করে। কার্বোহাইড্রেট ছাড়া আমাদের সেল মেমব্রেন তৈরি করা অসম্ভব, এবং আমাদের সেল গ্রোথ, অ্যাডেশন এবং ফার্টিলাইজেশনে কার্বোহাইড্রেটের ভূমিকা অপরিসীম। দে আর স্ট্রাকচারাল কম্পোনেন্টস অফ মেনি অর্গানিজমস। This include the fibers, cellulose of plants, exoskeleton in some insects, and the cell walls of microorganisms. কার্বোহাইড্রেট শুধু সেল মেমব্রেন না, আমাদের সেলে যে স্ট্রাকচারাল কম্পোনেন্টগুলো আছে ওগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন হচ্ছে আমাদের প্লান্ট ফাইবারে তৈরির জন্য মেইনলি আমাদের কার্বোহাইড্রেট, তো এটা হচ্ছে একটা পলিস্যাকারাইড সেলুলোজ, এই সেলুলোজ ভূমিকা রাখে। এবং আমাদের অন্যান্য যে ইনসেক্টগুলো আছে, ইনসেক্টগুলোতে এক্সোস্কেলেটন, ইনসেক্টের বাইরে যে আমরা শক্ত একটা পর্দা দেখি, যেমন হচ্ছে শামুকের বাইরে যে খোলসটা থাকে, এরকম ইনসেক্টের বাইরের খোলসটাকে আমরা এক্সোস্কেলেটন বলি। এই এক্সোস্কেলেটনটা তৈরি করার জন্য আমাদের কার্বোহাইড্রেট রোল প্লে করে এখানে। অ্যান্ড দ্য সেল ওয়াল অফ দ্য মাইক্রো অর্গানিজমস, এবং আদার্স যে মাইক্রো অর্গানিজমসগুলো আছে তাদের সেল ওয়াল তৈরির জন্য কার্বোহাইড্রেট ভূমিকা রাখে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কার্বোহাইড্রেট হচ্ছে সেল মেমব্রেন তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখে এবং সেল ওয়াল তৈরিতেও ভূমিকা রাখে। কার্বোহাইড্রেটস অলসো সার্ভ অ্যাজ এ স্টোরেজ ফর্ম অফ এনার্জি সাচ এস গ্লাইকোজেন টু মিট দ্য ইমিডিয়েট এনার্জি ডিমান্ড অফ দ্য বডি। আমরা যখন অতিরিক্ত খাবার গ্রহণ করি, মেনলি কার্বোহাইড্রেট জাতীয়, তখন অতিরিক্ত এই কার্বোহাইড্রেটটা আমাদের গ্লাইকোজেন হিসাবে সেলে স্টোরেজ হয়ে থাকে, যাতে আমরা পরবর্তীতে দরকারের সময় আমরা তাড়াতাড়ি এই গ্লাইকোজেনটাকে ব্যবহার করতে পারি কার্বোহাইড্রেট হিসেবে। ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেটস। আমরা কার্বোহাইড্রেটকে কয় ভাগে ভাগ করতে পারি? আমরা মেনলি কার্বোহাইড্রেটকে 3 ভাগে ভাগ করি: মনোস্যাকারাইড, disaccharide and polysaccharide. The first of all is monosaccharide. Monosaccharides are the simplest group of carbohydrates and are often referred as the simple sugars. Monosaccharides cannot be further hydrolyzed. অর্থাৎ কার্বোহাইড্রেট সবচেয়ে সহজ এবং সবচেয়ে সিম্পল যে ইউনিটটা আছে তাকে বলবো আমরা মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডকে আর কখনোই ভাগ করা যায় না, কখনোই ফার্দার হাইড্রোলাইজড করা যাবে না। সিম্পল ইউনিটটা হচ্ছে মনোস্যাকারাইড। সহজ ভাষায় বলতে গেলে কার্বোহাইড্রেটের সিম্পল ইউনিট অথবা একমাত্র ইউনিট হচ্ছে মনোস্যাকারাইড। কিন্তু এই মনোস্যাকারাইডগুলা অসংখ্য ইউনিট যুক্ত হয়ে আমাদের পলিস্যাকারাইড তৈরি করে এবং 2টি মনোস্যাকারাইড যুক্ত হয়ে আমাদের ডাইস্যাকারাইড তৈরি করে। কিন্তু মনোস্যাকারাইডকে আমরা ফার্দার ভাগ করতে পারবো না। মনোস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, এখানে লেখাটা ভুল হয়েছে, হবে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্লাকটোজ, রাইবোজ, গ্লিসারালডিহাইড অ্যান্ড ডাইহাইড্রোক্সিঅ্যাসিটোন। এছাড়া আরও অনেক আছে, এগুলো হচ্ছে আমাদের মনোস্যাকারাইডের এক্সাম্পল। নাও ডাইস্যাকারাইডস। Disaccharides are double sugars formed by joining 2 monosaccharides. যে মাত্র বললাম 2টা মনোস্যাকারাইড যখন যুক্ত হবে তখন তাকে বলবো আমরা ডাইস্যাকারাইড। Disaccharide also the simple sugar. These crystalline water soluble compounds play essential role in living organisms. তো ডাইস্যাকারাইডটাও আমাদের ওয়াটার সলিবল একটা কম্পাউন্ডস এবং এটা লিভিং অর্গানিজমে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডাইস্যাকারাইডের যদি আমরা এক্সাম্পল দিতে যাই তাহলে আমরা বলবো সুক্রোজ, ল্যাকটোজ এবং ম্যাংটোজের কথা। এগুলো হচ্ছে ডাইস্যাকারাইডের এক্সাম্পল। Polysaccharides. Polysaccharides are the polymer of monosaccharides units with high molecular weight. They are usually tasteless, non-sugar, and from colors with water. মনোস্যাকারাইডের অসংখ্য ইউনিট যখন আমরা যুক্ত করব তখন তাকে বলবো পলিস্যাকারাইড। তো পলিস্যাকারাইডগুলো হচ্ছে হাই মলিকুলার ওয়েট থাকে এগুলার, এবং এগুলা স্বাদে টেস্টলেস থাকে, নন সুগার, এবং এটা মিষ্টি স্বাদযুক্ত না, এটা টেস্টলেস, স্বাদহীন। অ্যান্ড ফ্রম কালার্স
এবং এটা ওয়াটার সাথে একটা ক্লয়েড ফর্ম তৈরি করে। এক্সাম্পল অফ পলিস্যাকারাইডস হচ্ছে স্টার্চ, ডেক্সট্রিন, গ্লাইকোজেন অ্যান্ড সেলুলোজ। দেন আমরা কার্বোহাইড্রেটকে আরও একটা ভাগে ভাগ করতে পারি বেসড অন দ্য ফাংশনাল গ্রুপ, ক্লাসিফিকেশন বেসড ফাংশনাল গ্রুপ, অর্থাৎ কার্বোহাইড্রেটে আমাদের কোন ফাংশনাল গ্রুপটা ইনভলভ তার উপর নির্ভর করে আমরা তাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যালডোজ সুগার, অন্যটা হচ্ছে কিটোজ সুগার। তো অ্যালডোজ সুগার হচ্ছে যখন কার্বোহাইড্রেটের ফাংশনাল গ্রুপটা অ্যালডিহাইড থাকবে আর CH ডাবল বন্ড O. When the functional group in monosaccharides is an aldehyde, they are known as aldose. Example হচ্ছে গ্লিসারালডিহাইড অ্যান্ড গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে 6 কার্বনের একটা কার্বোহাইড্রেট, 1 2 3 4 5 6, 6 কার্বনের একটা কার্বোহাইড্রেট। এবং এখানে আমরা যদি একটু খেয়াল করি এখানে CH ডাবল বন্ড O, যেটা হচ্ছে একটা অ্যালডিহাইড গ্রুপ। তো গ্লুকোজ একটা আমাদের অ্যালডোজ সুগার, এবং একই সাথে গ্লিসারালডিহাইড, এই যে এটা 3 কার্বনের, এখানে হচ্ছে আমাদের CHO একটা অ্যালডিহাইড গ্রুপ। গ্লুকোজ এবং গ্লিসারালডিহাইড উভয় আমাদের অ্যালডোজ সুগার। দেন কিটোজ সুগার, কিটোজ মিন্স এখানে C ডাবল বন্ড O, C ডাবল বন্ড O, C ডাবল বন্ড O। তো যে সমস্ত কার্বোহাইড্রেটে আমাদের কিটো গ্রুপ থাকবে ওই সমস্ত কার্বোহাইড্রেটকে বলবো আমরা কিটোজ সুগার। এক্সাম্পল দিতে গেলে আমরা বলবো ফ্রুক্টোজ ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। এখানে ফ্রুক্টোজ, এই যে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ উভয় 6 কার্বনের কার্বোহাইড্রেট। ফ্রুক্টোজে আমাদের একটা কিটো গ্রুপ থাকে কিন্তু গ্লুকোজে আমাদের একটা কার্বোহাইড্রেট গ্রুপ থাকে। এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন এবং গ্লিসারলডিহাইড উভয় 3 কার্বনের, কিন্তু এখানে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন হচ্ছে একটা কিটো গ্রুপ, কিটো গ্রুপ যুক্ত অ্যালডিহাইড কার্বোহাইড্রেট, আর গ্লিসারলডিহাইড হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ যুক্ত একটা কার্বোহাইড্রেট। Now disaccharides. Disaccharides are fascinating compounds formed by joining two monosaccharides. Disaccharide মূলত আমাদের দুইটা মনোস্যাকারাইড যুক্ত হয়ে তৈরি হয়, এবং এই দুইটা মনোস্যাকারাইড যখন যুক্ত হয় যে বন্ডের মাধ্যমে ডাইস্যাকারাইড দুটা মনোস্যাকারাইড দুটো যুক্ত হয় ওই বন্ডকে বলা হয় গ্লাইকোসাইডিক লিঙ্কেজ অথবা গ্লাইকোসাইডিক বন্ড। তো এক্সাম্পল হচ্ছে সুক্রোজ, ম্যালটোজ, ল্যাকটোজ এটসেট্রা, আরও আছে। ফার্স্ট অফ অল সুক্রোজ। সুক্রোজ ইজ কম্পোজড অফ 1 molecule of glucose and 1 molecule of fructose, অর্থাৎ সুক্রোজে আমাদের একটা গ্লুকোজ থাকে আর একটা ফ্রুক্টোজ থাকে। গ্লুকোজ হচ্ছে আমাদের অ্যালডিহাইড গ্রুপযুক্ত কার্বোহাইড্রেট, আর ফ্রুক্টোজ হচ্ছে আমাদের কিটোজ গ্রুপযুক্ত কার্বোহাইড্রেট। এখানে আমাদের একটা গ্লুকোজ এবং এটা একটা ফ্রুক্টোজ, দুইটা আমাদের যখন যুক্ত হবে একটা গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে, এখানে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়েছে, তখন এখানে এটাকে বলবো আমরা একটা সুক্রোজ কম্পাউন্ড। তো কমন সোর্স সুক্রোজের কী সোর্স থেকে সুক্রোজ পাওয়া যায় সেটা হচ্ছে কমনলি ফাউন্ড ইন সুগার ক্যান অ্যান্ড সুগার বিটস, অর্থাৎ আখ এবং আখ জাতীয় পণ্যগুলো থেকে আমরা সুক্রোজ পেয়ে থাকি। অ্যান্ড ফাংশন, সুক্রোজ সার্ভস অ্যাজ এ প্রাইমারি টেবল সুগার ইউজড ফর সুইটেনিং ফুডস অ্যান্ড বেভারেজ। টেবল সুগার হিসেবে ব্যবহৃত হয় সুইটেনিং ফুডস এবং বেভারেজে, যেটা আমরা ব্যবহার করে থাকি। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ল্যাকটোজ। ল্যাকটোজ কনসিস্ট অফ 1 molecule of glucose and 1 molecule of galactose, অর্থাৎ ল্যাকটোজ তৈরি হয় একটা গ্লুকোজ এবং একটা গ্লাকটোজ অণু যখন যুক্ত হবে গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে, তখন হচ্ছে তাকে আমরা ল্যাকটোজ বলবো। এটা দিস ইজ দ্য ফিগার অফ ল্যাকটোজ। এখানে একটা গ্লুকোজ এবং একটা গ্লাকটোজ যুক্ত হয়। আমাদের বলে রাখা ভালো, গ্লুকোজ এবং গ্লাকটোজ দুইটা হচ্ছে আমাদের এফিমার। এফিমার হচ্ছে দেখতে একই রকম, জাস্ট তাদের স্ট্রাকচারাল কনফিগারেশনটা ডিফারেন্স। তো এখানে দেখে বোঝা যাচ্ছে না আসলে কোনটা গ্লুকোজ কোনটা গ্লাকটোজ, বাট তাদের স্ট্রাকচারের কনফিগারেশনটা ডিফারেন্স আছে। কমন সোর্স, ইট ইজ অ্যাবান্ডান্ট ইন মিল্ক অ্যান্ড ডায়েটারি অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস। ল্যাকটোজগুলো আমাদের মূলত দুধ এবং দুগ্ধজাত যে খাবারগুলো আছে ওগুলোতে বেশি পরিমাণে থাকে।
তো এই সমস্ত খাবারে আমাদের ল্যাকটোজের পরিমাণ বেশি থাকে। দুধ এবং দুগ্ধজাত খাবারগুলো হজম করার জন্য আমাদের একটা এনজাইম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা হচ্ছে ল্যাকটেজ এনজাইম। যাদের ল্যাকটেজ এনজাইমের ডিফিসিয়েন্সি বা ল্যাক আছে, তাদের আমাদের ল্যাকটোজ ইনটলারেন্স নামক একটা ডিজিজ থাকে, ওইটা হয়ে থাকে। হ্যাঁ, ল্যাকটোজের ফাংশন কি? ল্যাকটোজ প্রোভাইডস অ্যান এসেনশিয়াল এনার্জি সোর্সেস ফর ইনফ্যান্টস অ্যান্ড অ্যাডাল্টস হু ক্যান ডাইজেস্ট ইট। Lactose provides an essential energy source for infants and adults who can digest it. তো যেহেতু ল্যাকটোজ আমাদের দুধের বেশি পরিমাণ থাকে, অর্থাৎ দুধের একটা বিকল্প হিসাবে আমাদের ল্যাকটোজ প্রোভাইড করা হয়, কিন্তু যদি তাদের ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে তখনই শুধুমাত্র আমরা ল্যাকটোজ ব্যবহার করতে পারি। যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য এখানে লেখা আছে হু ক্যান ডাইজেস্ট ইট, যে এটা ডাইজেস্ট করতে পারবে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই আমরা ল্যাকটোজটা প্রোভাইড করতে পারবো। ম্যালটোজ ইজ ফর্মড বাই জয়নিং টু মলিকুল অফ গ্লুকোজ। দুটা মলিকুল অফ গ্লুকোজ যখন যুক্ত হবে গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে, তখন তাকে আমরা ম্যালটোজ বলবো। ইট ইজ কমন সোর্স, ইট ইজ প্রডিউসড ডিউরিং দ্য ডাইজেশন অফ স্টার্চ অ্যান্ড ইজ ফাউন্ড ইন মল্টেড ফুডস। যখন আমরা স্টার্চ তৈরি করব অসংখ্য গ্লুকোজ অণু যুক্ত করে, তখন আমাদের ম্যালটোজ একটা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে, এবং মল্টেড ফুডসেও আমরা অনেক বেশি পরিমাণ ল্যাকটোজ পেয়ে থাকি। ল্যাকটোজের ফাংশন কি? ম্যালটোজ ইজ ইনভলভড ইন ব্রুইং হোয়ার এনজাইমস ব্রেক ডাউন স্টার্চ ইনটু ম্যালটোজ ফর ফার্মেন্টেশন। যখন আমরা স্টার্চকে এনজাইমের মাধ্যমে ভেঙে থাকি তখন আমাদের ম্যালটোজ তৈরি হয়, এবং এই ম্যালটোজ আমাদের ব্রুইংয়ে কাজ করে, সাহায্য করে। দেন last topic is polysaccharides. The polysaccharides is a polymer made up of multiple small monosaccharides. These monosaccharides are simple sugars such as glucose. তো পলিস্যাকারাইড হচ্ছে মনোস্যাকারাইডের অসংখ্য পলিমার, যখন আমাদের গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যুক্ত হবে তখনই আমরা তাকে বলবো পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের এখানে যেটা দেখাচ্ছে সিম্পল মনোস্যাকারাইডগুলো হচ্ছে সিম্পল সুগার সাচ অ্যাজ দ্য গ্লুকোজ, কারণ গ্লুকোজটা আমাদের একটা মনোস্যাকারাইডের এক্সাম্পল। আচ্ছা, এই পলিস্যাকারাইডস কনসিস্ট অফ মোর দ্যান 10 মনোস্যাকারাইডস ইউনিটস। তো পলিস্যাকারাইড কখন বলবো আমরা? এখানে এটা একটা সংখ্যা দেওয়া আছে, যখন হচ্ছে আমাদের মনোস্যাকারাইডের ইউনিটটা 10-এর উপরে থাকবে, অর্থাৎ 10টা বা তার অধিক মনোস্যাকারাইড যখন যুক্ত হবে তখনই আমরা তাকে পলিস্যাকারাইড বলবো। কিন্তু যখন এই মনোস্যাকারাইডের সংখ্যা 3 থেকে 10-এর মধ্যে থাকবে তখন আমরা এটাকে আরেকটা ক্লাসিফিকেশন করতে পারি, যেটাকে আমরা অলিগোস্যাকারাইডস বলি। তাহলে 3 থেকে 10-এর মধ্যে থাকলে এটাকে আমরা বলবো অলিগোস্যাকারাইডস, আর 10-এর অধিক হলে তখন আমরা তাকে বলবো পলিস্যাকারাইড। তো some example of polysaccharides is starch, glycogen, then হচ্ছে cysteine, cellulose, etc. So first of all, starch a storage polysaccharides found in plants. It consists of two components, amylose and amylopectin. তো গ্লাইকোজেনও যেরকম স্টোরেজ একটা কম্পাউন্ড, স্টার্চও ঠিক একই রকম স্টোরেজ একটা কম্পাউন্ড। স্টার্চ শুধুমাত্র প্লান্টে পাওয়া যায়, এটা কোনো লিভিং অর্গানিজমে থাকে না। স্টার্চ মূলত দুটো জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে অ্যামাইলোজ আর হচ্ছে অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ হচ্ছে এ লিনিয়ার পলিমার অফ গ্লুকোজ। তো যখন আমাদের গ্লুকোজ, স্টার্চ মূলত গ্লুকোজ দিয়ে তৈরি, অসংখ্য গ্লুকোজ অণু যখন যুক্ত হবে তখন আমরা স্টার্চ বলব। এই গ্লুকোজ অণুগুলো যখন আমরা লিনিয়ার অর্থাৎ সরলরৈখিকভাবে তৈরি হবে, পলিমার গঠন করবে, তখন এটাকে বলা হবে অ্যামাইলোজ। আর একই সাথে একটা ব্রাঞ্চ চেইনও তৈরি হবে, সেটাকে বলা হবে অ্যামাইলোপেকটিন। তো স্টার্চে একই সাথে দুইটা চেইন থাকে, একটা হচ্ছে লিনিয়ার চেইন, একটা হচ্ছে ব্রাঞ্চ চেইন। এই দুইটা চেইন একসাথে যুক্ত হয়ে আমাদের স্টার্চ তৈরি করে, এই লিনিয়ার পলিমার অফ গ্লুকোজ অ্যান্ড একই সাথে এই ব্রাঞ্চ চেইন অফ গ্লুকোজ। একটাকে বলবো আমরা অ্যামাইলোজ আর একটাকে বলবো অ্যামাইলোপেকটিন। দুইটা চেইন, একটা এই যে এখানে স্টার্চের ফিগার দেখি আমরা এখানে, এটা হচ্ছে লিনিয়ার চেইন অ্যামাইলোজ, আর এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ চেইন অফ অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন দুটো মিলে আমাদের স্টার্চ তৈরি করবে। নাও দ্য গ্লাইকোজেন।
সিমিলার টু এস্টার্স, অর্থাৎ এই যে গ্লাইকোজেন এবং এস্টার্স সিমিলার, কারণ হচ্ছে দুটাই স্টোরেজ কম্পাউন্ড, স্টোরেজ থাকে আমাদের, বাট মোর ডেন্সলি ব্রাঞ্চড, often called animal esters. It serves as a storage form of glucose in animals. আমাদের এস্টার্স হচ্ছে প্লান্টসের একটা কম্পাউন্ড, বাট গ্লাইকোজেন হচ্ছে আমাদের এনিমল অর্থাৎ লিভিং অর্গানিজমের একটা কম্পাউন্ড। সেজন্য আমরা এস্টার্সকে স্পেসিফিকলি অ্যানিমাল এস্টার্স বলে থাকি। যেমন এস্টার্স হচ্ছে প্লান্টের জন্য, গ্লাইকোজেন একই রকম শুধুমাত্র অ্যানিমালের জন্য, এই জন্য এটাকে অ্যানিমাল এস্টার্স বলা হয়ে থাকে। এস্টার্সে আমাদের একই সাথে লিনিয়ার এবং ব্রাঞ্চ দুটাই চেইন থাকে, কিন্তু গ্লাইকোজেন মোর ডেন্সলি ব্রাঞ্চড, অর্থাৎ এস্টার্সের থেকে অনেক বেশি ব্রাঞ্চ থাকে, এখানে অনেক বেশি শাখাযুক্ত থাকে। এবং এগুলা আমাদের দুইটা গ্লাইকোসাইটিক বন্ডে তৈরি হয়, একটা হচ্ছে আলফা 1,6 গ্লাইকোসাইটিক বন্ড আর অন্যটা হচ্ছে আলফা 1,4 গ্লাইকোসাইটিক। এখানে আলফা 1,6 গ্লাইকোসাইটিক বন্ড কেন বলা হয় এবং 1,4 গ্লাইকোসাইটিক বন্ড কেন বলা হয়, বলা হওয়ার কারণ হচ্ছে প্রথম গ্লুকোজের 1 নাম্বার কার্বনের সাথে আমাদের অন্য যে গ্লুকোজের সাথে বন্ড তৈরি করে, ওই গ্লুকোজের 6 নাম্বার কার্বনটা যুক্ত হয়ে আমাদের বন্ড তৈরি করে, সেজন্য এটাকে আলফা 1,6 গ্লাইকোসাইটিক বন্ড, এবং উভয় গ্লুকোজই আলফা গ্লুকোজ হতে হবে, সেজন্য আমরা এখানে বলে থাকি আলফা 1,6 গ্লাইকোসাইটিক বন্ড। এবং একই রকমভাবে 1,4 গ্লাইকোসাইটিক বন্ড মানে প্রথম গ্লুকোজের 1 নাম্বার কার্বনের সাথে দ্বিতীয় গ্লুকোজের 4 নাম্বার কার্বন গ্লাইকোসাইটিক বন্ড তৈরি করে, সেজন্য আমরা এখানে বলবো আলফা 1,4 glycosidic bond. Now cellulose. Cellulose is an organic compound with the formula C6H10O5 and it is a polysaccharide composed of a linear chain of several hundreds to many thousands of beta 1,4 linked D-glucose units. আমরা গ্লাইকোজেনে দেখছি আলফা 1,4 এবং আলফা 1,6 গ্লাইকোসাইটিক বন্ড, বাট এখানে হচ্ছে বিটা 1,4 লিঙ্ক গ্লাইকোসাইটিক বন্ড। তো সেলুলোজে আমাদের মূলত গ্লুকোজটা বিটা গ্লুকোজ, মেনলি বিটা গ্লুকোজের 1,4 গ্লাইকোসাইটিক বন্ডের মাধ্যমে সেলুলোজ তৈরি করে। এই যে দিস ইজ দ্য ফিগার অফ সেলুলোজ। And another polysaccharide cythin, another structural polysaccharide present in the exoskeleton of insects and crustaceans. Crustaceans এবং ইনসেক্টের এক্সোস্কেলেটনের আমাদের সবচেয়ে বেশি পরিমাণে থাকে সিথিন, অর্থাৎ বাইরের যে আবরণটা এক্সোস্কেলেটন বলে থাকে, ওই এক্সোস্কেলেটন আমাদের মেইনলি সিথিন দিয়ে তৈরি। কার্বোহাইড্রেট তৈরি, এটা আমি ফাংশন অফ কার্বোহাইড্রেট বললাম, কিন্তু ওই কার্বোহাইড্রেটটা স্পেসিফিকলি সিথিন দিয়ে তৈরি। এই যে এটা হচ্ছে আমাদের সিথিনের ফিগার।